পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার পরপরই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। এ বৈঠক শেষ হওয়ার আগেই ইরান কার্যত নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বার্তা দিয়েছে যে তারা কোনো রকম চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। এরই ধারাবাহিকতায় ইরান, চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর এবং ভারত মহাসাগরে আয়োজন করেছে যৌথ মহড়া। বিশ্লেষকদের মতে এই সামরিক মহড়া শুধুই প্রশিক্ষণ নয়, বরং পশ্চিমা শক্তির উদ্দেশ্যে একটি কৌশলগত সতর্ক বার্তা। ইরানের সামরিক প্রস্তুতি এখানেই থেমে নেই। এর আগেই হরমুজ প্রণালীতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC ব্যাপক নৌমহড়া চালায়। হরমুজ প্রণালীকে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচনা করা হয়, যার ফলে সেখানে সামান্য উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে ইরানের শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমন উত্তপ্ত আবহের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলো সামনে নিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম CBS-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী শনিবারের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলা একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রায় এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে চলতে পারে। এই খবরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা নতুন করে উস্কে উঠছে। এই সম্ভাব্য অভিযানের বিষয়টি নিয়ে ইতিমধ্যে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সূত্রের বরাতে বলা হচ্ছে, পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে এগোচ্ছে এবং এখন কূটনৈতিক সমাধানের সময় সীমিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাইলে যে কোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে, কারণ ইতিমধ্যে আঞ্চলিক ব্যাপক সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কা প্রায় 90%। এই প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এখন কেবল সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনা সদস্যকে ফিরিয়ে আনার পাশাপাশি ইউরোপে পাঠিয়ে দিয়েছে পেন্টাগন। অনেক বিশ্লেষক বলছেন এটি সামরিক কৌশলের অংশ, কারণ যুদ্ধের সময় সেনাদের অবস্থান পুনর্বিন্যাস একটি স্বাভাবিক পদক্ষেপ। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে। তাদের মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মূল লক্ষ্য শুধুমাত্র পারমাণবিক স্থাপনা ধ্বংস নয়, বরং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ তেহরানের বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। এমনকি এই প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে একমুখী নয়। বিশ্লেষকদের মতে সামরিক প্রস্তুতির পাশাপাশি ট্রাম্প প্রশাসন কূটনৈতিক চাপের পথও খোলা রেখেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে রাখে এবং একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধ করে। ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হতে পারে ইরানকে এমন একটি অবস্থানে বাধ্য করা যেখানে তারা বাধ্য হয়ে কঠোর চুক্তিতে সম্মত হবে। এদিকে ইসরায়েলও এই উত্তেজনায় সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র যদি সবুজ সংকেত দেয় তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সামরিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েলও সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়তে পারে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও বিস্ফোরণমুখী করে তুলছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের সাম্প্রতিক আলোচনায় বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যে দাবি করছে তাতে একেবারেই অনড় অবস্থানে রয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালিয়ে যাবে এবং নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া তাদের সার্বভৌম অধিকার। বিশ্লেষকেরা বলছেন, এই ইস্যুই বর্তমানে মূল সংঘাতের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মনে করছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারে। কিন্তু ইরান বারবার দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, বরং তাদের কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির হোম ফ্রন্ট কমান্ডো এবং উদ্ধার সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের জনগণকে সম্ভাব্য হামলা ও প্রতিশোধমূলক রকেট আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যদি আক্রমণের শিকার হয় তবে ইসরায়েল হতে পারে তাদের প্রতিশোধের অন্যতম লক্ষ্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দ্রুত বেড়ে চলছে। মার্কিন সূত্র অনুযায়ী গত একদিনেই ইরানের কাছাকাছি এলাকায় F-35, F-22 এবং F-16 মিলিয়ে 50টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিমান মোতায়েনকেও অনেকেই সম্ভাব্য হামলার প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন। সামরিক বিশ্লেষকদের মতে এত বিপুল সংখ্যক যুদ্ধবিমান কেবল প্রতিরক্ষামূলক অবস্থান নয়, বরং আক্রমণাত্মক অভিযানের সম্ভাবনাকেই শক্তিশালী করছে। এছাড়া অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মার্কিন সেনা অবস্থান করছে তা 2003 সালে ইরাকে হামলার সময় উপস্থিতি সেনা সংখ্যার চেয়েও বেশি। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম অবস্থানে রয়েছে তা স্পষ্ট। যুদ্ধে জড়িয়ে পড়লে এই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। একটি রাষ্ট্র যখন নিজের অস্তিত্বের প্রশ্নে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় পড়ে, তখন যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, পরমাণু অস্ত্রই হয়ে ওঠে সেই দেশের সবচেয়ে বড় অদৃশ্য ঢাল। আধুনিক সামরিক বিশ্লেষকদের মতে পরমাণু শক্তির মূল ক্ষমতা শুধু ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর আসল শক্তি হল প্রতিপক্ষের মনে এমন ভয় গেঁথে দেওয়া যাতে তারা আঘাত করার আগে শতবার চিন্তা করে। কারণ পরমাণু হামলার জবাব হয় আরও ভয়াবহ, আরও বিধ্বংসী। এই প্রতিশোধের আশঙ্কাই পরমাণু শক্তিধর দেশগুলোর জন্য এক ধরনের অদৃশ্য প্রতিরক্ষা দেওয়াল তৈরি করে, যাকে অনেক বিশেষজ্ঞ ডিটারেন্স বা ভয়ভিত্তিক প্রতিরোধ নীতি হিসেবে ব্যাখ্যা করেন। আর বর্তমান বিশ্ব রাজনীতিতে এই ভয়ই হয়ে উঠেছে সবচেয়ে বড় শক্তি প্রদর্শনের অস্ত্র। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রভাব দিন দিন বাড়ছে, তখন অঞ্চলটির একাধিক দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছে। ইরান বহু বছর ধরে যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেটি এখন শুধু গবেষণা বা বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এটি পরিণত হয়েছে একটি বড় ধরনের কৌশলগত সংকটে। পশ্চিমাদের অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও তেহরান বারবার দাবি করেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক, কিন্তু বাস্তবতা হল এই সন্দেহই মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। আর এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে গাজা যুদ্ধের পর নতুন করে তৈরি হওয়া রাজনৈতিক ও সামরিক অস্থিরতা। এমন পরিস্থিতিতে যখন ইরান পরমাণু সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী রাষ্ট্র তুরস্কের কণ্ঠেও শোনা যাচ্ছে ভিন্ন সুর। দীর্ঘদিন ধরে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পশ্চিমা জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা তুরস্ক এখন বুঝতে পারছে, কেবল মিত্রতার ওপর ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সব সময় সম্ভব নয়। আঙ্কারার নীতি নির্ধারকদের চোখে মধ্যপ্রাচ্যের বাস্তবতা খুব পরিষ্কার। এখানে শেষ পর্যন্ত শক্তির ভাষাই সবচেয়ে বড় সত্য, আর সেই শক্তির চূড়ান্ত রূপ হল পরমাণু অস্ত্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বহু বছর ধরেই বিশ্বব্যাপী পরমাণু বৈষম্যের বিরুদ্ধে সরব। তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, কেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স কিংবা যুক্তরাজ্যের মতো হাতে গোনা কয়েকটি রাষ্ট্র পরমাণু অস্ত্র রাখার একচেটিয়া অধিকার ভোগ করবে, অথচ অন্যদের ক্ষেত্রে সেটি নিষিদ্ধ থাকবে। এরদোয়ানের মতে এটি একটি দ্বৈত নীতি, যা আন্তর্জাতিক ন্যায় বিচারের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি মনে করেন বিশ্ব ব্যবস্থায় কিছু দেশের জন্য নিয়ম একরকম আর অন্যদের জন্য নিয়ম সম্পূর্ণ ভিন্ন। এই বক্তব্য শুধু রাজনৈতিক বাগ্মিতা নয়, বরং তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে এরদোয়ানের এই বক্তব্যের মূল নিশানায় রয়েছে ইসরায়েল, কারণ ধারণা করা হয় ইসরায়েলের কাছে একটি উন্নত এবং শক্তিশালী পরমাণু অস্ত্র ভাণ্ডার রয়েছে, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে কখনোই তা স্বীকার করেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, আন্তর্জাতিক সংস্থাগুলির পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর চাপ দেখা যায় না। অনেক বিশ্লেষক মনে করেন পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের বিষয়ে নীরব থেকেছে বলেই এই বৈষম্য আরও স্পষ্ট হয়েছে। 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের কথিত গোপন পরমাণু অস্ত্র ভাণ্ডারের প্রসঙ্গটি বিশ্বমঞ্চে তুলে ধরেন।
তিনি প্রশ্ন করেন, যদি একটি রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র থাকা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, তাহলে অন্য রাষ্ট্রগুলোকে কেন সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে?